আজকে আপনাদের সাথে একটি পূর্ণাঙ্গ ট্যাঙ্ক তৈরি করার পদ্ধতি আলোচনা করা হবে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ট্যাঙ্কটি কত হাজার লিটারের, ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ কত এবং ট্যাঙ্কটির স্লোপ কত ফিট দেওয়া হয়। ভিডিওতে আরও জানতে পারবেন বটম ক্লিন পদ্ধতিতে ট্যাঙ্কির তলা বা টয়লেট ও স্লোপ কিভাবে তৈরি করবেন। চলুন আমরা এক এক করে জানার চেষ্টা করি। চলুন দেখি ট্যাঙ্কটি কত হাজার লিটারের। এই ট্যাঙ্কটি একটি 20,000 লিটারের ত্রিপল ট্যাঙ্ক, যা চারপাশে বস্তা দিয়ে গাঁথনি করে ট্যাঙ্কের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। বর্তমান যুগে সবচেয়ে কম খরচে ট্যাঙ্কি করার একটি আধুনিক পদ্ধতি হলো ত্রিপল পদ্ধতি। ত্রিপলের মাধ্যমে ট্যাঙ্কি করলে ত্রিপলটি সাধারণত 5 বছরের মধ্যে কোনো কিছুই হয় না এবং 5 বছর পরে এটার লাভ অনেক গুণ বেশি আসে। এবার চলুন দেখি ট্যাঙ্কির তলায় স্লোপ কত ফিট দেওয়া হয়েছে। এটি একটি 20,000 লিটার ট্যাঙ্ক, তাই ট্যাঙ্কির তলায় স্লোপ দেওয়া হয়েছে 2 ফিট। 20,000 লিটার ট্যাঙ্কির জন্য এই 2 ফিট স্লোপ একটি আদর্শ ও বিজ্ঞানসম্মত। চলুন এবার দেখি ট্যাঙ্কটির উচ্চতা ও দৈর্ঘ্য প্রস্থ কত। ট্যাঙ্কটির উচ্চতা দেওয়া হয়েছে 4 ফিট এবং পানি থাকবে 3.5 ফিট। ট্যাঙ্কটির দৈর্ঘ্য ও প্রস্থ হলো 18 ফিট, অর্থাৎ লম্বায় 18 ফিট এবং প্রস্থ হলো 12 ফিট, অর্থাৎ পাশের দিকে হলো 12 ফিট এবং উচ্চতা হলো 4 ফিট। মোট 21,000 লিটার সামথিং পানি। ট্যাঙ্কিতে কত হাজার লিটার পানি কিভাবে বের করবেন? এটি একটি সূত্র আছে। সূত্রটি হলো ট্যাঙ্কটির দৈর্ঘ্য কতটুকু লম্বা এবং ট্যাঙ্কটির প্রস্থ পাশের দিকে কতটুকু এবং ট্যাঙ্কিতে কত ফিট পানি রাখা হবে, অর্থাৎ ট্যাঙ্কিতে পানির উচ্চতা যদি 3.5 ফিট রাখেন একরকম হবে, যদি 4 ফিট রাখেন আরেক রকম হবে। টোটালে পানি কত ফিট পানি ভিতরে আছে, ট্যাঙ্কি কত উচ্চতা সেটা বিষয় না, পানি কতটুকু রাখছেন, কত ফিট উচ্চতায় পানি আছে সেটার উপর নির্ভর করে। তাহলে আমাদের এই ট্যাঙ্কিতে পানি হবে দৈর্ঘ্য 18, প্রস্থ 12 গুণ আমরা পানি রাখবো 3.5 ফিট এবং গুণ হবে 28.32। তাহলে গিয়ে ট্যাঙ্কিতে পানি দাঁড়ায় 21,400 লিটার। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটি ভিডিও তৈরি করতে অনেক শ্রম এবং সময়ের প্রয়োজন হয়। সকল ইউটিউব চ্যানেলে বেশিরভাগই সত্য তথ্য দেয় না বা সঠিক তথ্য দেয় না। আমরা শুরু থেকে আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং সঠিক তথ্যের ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করুন। এই ট্যাঙ্কটির পাশে আরও কয়েকটি বড় ট্যাঙ্ক আছে। এটা হলো পাঙ্গাসের 1 লক্ষ লিটার, এখানে পাঙ্গাস দেওয়া আছে। আমরা এই ট্যাঙ্কটির উপরে কম্বলের জিও শিট দিয়েছি, যাতে রৌদ্রের তাপে ত্রিপলের উপর অংশ না নষ্ট হয়ে যায়। এই জিও শিট না দিলে রৌদ্রের তাপে কম্বলের উপর অংশটা নষ্ট হয়ে যায় এবং পানিতে যেটা ভিজা থাকে ওটা ভালো থাকে, কিন্তু রৌদ্রের তাপে ওই উপরের অংশটা ফেটে যায়, ঝরঝরে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলো হলো জিও শিট, অনেকে কম্বলের বস্তা তৈরি করার শিটও বলে, অনেকে কম্বলের চাটও বলে, স্থানভেদে নাম এক এক রকম হয়ে থাকে। পাশের ওই বড় ট্যাঙ্কিতে পাঙ্গাস দেওয়া আছে 1 লক্ষ লিটারে 1200 পাঙ্গাস দেওয়া আছে। এটি পার গ্রাম 900 গ্রাম 800 গ্রাম এসেছে। আপনারা যে কোনো ট্যাঙ্কি তৈরি করেন না কেন, ট্যাঙ্কির স্লপ এবং ট্যাঙ্কির টয়লেট এবং টয়লেটে যে আমরা একটি খাঁচা ব্যবহার করেছি যাতে মাছ বা মাছের পোনা বের না হয়ে যায় এবং ময়লা যাতে সরে যায়, এই খাঁচাটা তৈরি করার সময় একটু লক্ষ্য রাখতে হবে। ছোটোবেলায় যেন পাইপ দ্বারা কন্ট্রোল করা যায়, পাইপের নেট দ্বারা, এবং বড় হলে এই নেটের যে জালি দ্বারা যাতে নিয়ন্ত্রণ করা যায়। এবার আসুন টয়লেটে যে খাঁচা ব্যবহার করবেন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ইঞ্চি দিবেন। আমাদের খাঁচাটা হলো লম্বায় হলো 12 ইঞ্চি, পাশে হলো 10 ইঞ্চি এবং উচ্চতা দিয়েছি 8 ইঞ্চি।
এবং যে নেটিং করে খাঁচাটা তৈরি করা হয়েছে ওই নেটের গ্যাপ হলো 1/2 ইঞ্চি করে, 1/2 ইঞ্চি করে নেটের গ্যাপ দেওয়া। আপনারা জানেন যে আমাদের প্রজেক্টের পাশেই নদীর একটি শাখা, বড় একটি খাল এসেছে এবং আমরা এই মিষ্টি নদীর পানি ট্যাঙ্কিতে ইন করি এবং আউট করে নদীতে ছেড়ে দিই। আর আমাদের অ্যামোনিয়া না হওয়ার বড় একটা কারণ হলো স্লফ, আর দ্বিতীয়ত কারণ হলো প্রতি একদিন বা প্রতিদিন বা 2-3 দিন পর পানির অবস্থা নির্ভর করে পানি পরিবর্তন করা। ট্যাঙ্কিতে অ্যামোনিয়া দমনের সবচেয়ে বড় অস্ত্র হলো পানি পরিবর্তন করা। দ্বিতীয় অস্ত্র হলো ট্যাঙ্কিতে যত খাড়া স্লোপ দেওয়া যায়, যত বেশি স্লোপ দিবেন তত দ্রুত ময়লা কেটে চলে যাবে। আমাদের 20,000 লিটার ট্যাঙ্কটি পূর্ণ করা হচ্ছে। পূর্ণ করে আশা করি ইনশাল্লাহ মাছ দেব। এটাতে ইনশাল্লাহ তেলাপিয়া মাছের পোনা দেওয়া হবে। কারণ আমাদের নতুন ট্যাঙ্কির জন্য এখানে পোনা তৈরি করতে হবে, তেলাপিয়া মাছ তৈরি করতে হবে। আগামী পর্বে দেখবেন ট্যাঙ্কিতে মাছ ছাড়া ও মাছের ঘনত্ব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।